পরশুরাম ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। প্রথমেই বসকে শাস্তি দিল পরশুরাম, আর তারপরেই পরীক্ষিত। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম বসের চেম্বারে আসে। ছদ্মবেশী পরশুরামকে দেখে বসের বড্ড চেনা চেনা মনে হয়। বস পরশুরামকে বলে, আপনাকে কোথায় যেন দেখেছি, কোথায় বলুন তো? ঠিক মনে করতে পারছি না। তারপরেই বসের মনে পড়ে যায় সেদিন ডিপার্টমেন্টে এই বৃদ্ধকেই দেখেছিলেন তিনি। বৃদ্ধের হাতে গ্লোভস পরা ছিল। পরশুরামের বস জানতে চাইলে বৃদ্ধ বলেছিল তার হাত জ্বলে গেছে। পরে যখন বসের মনে পড়ে হাত জ্বলে গেলে বা পুড়ে গেলে কেউ কখনোই হাতে গ্লোভস পরে থাকবে না, তখনই বস ছুটে গিয়েছিল সেই বৃদ্ধকে ধরতে, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি। হঠাৎ করেই সেই বৃদ্ধ এখন বসের সামনে দাঁড়িয়ে আছে। আজকের দিনে সেই বৃদ্ধ এখন বসের সামনে দাঁড়িয়ে আছে। তাই বস বৃদ্ধের কাছে জানতে চায়, আপনি তো বলেছিলেন সেদিন আপনার ডান হাত পুড়ে গেছে, আজ তো দেখি আপনার ডান হাত একেবারেই সুস্থ, বেশ ভালো করেই লাঠি ধরে রয়েছেন। পরশুরাম বলে, আমার তো ডান হাতে সেদিন আঘাত লাগেনি, আমার বাঁ হাত ছিল। বস বলে, আমার দিব্যি মনে আছে সেদিন আপনি ডান হাতের কথাই বলেছিলেন। পরশুরাম বলে, না, আমার বাঁ হাতের কথা বলেছিলাম। বস বলে, ঠিক আছে, আপনার বাঁ হাত দেখান। তখনই পরশুরাম তার পকেট থেকে চেম্বার বার করে। চেম্বার দেখে বস অবাক হয়ে যায়। বস বলে, আমার ডিপার্টমেন্টে এসে আমাকেই চেম্বার দেখাচ্ছেন? কে বলুন তো আপনি? পরশুরাম তখন বসকে বলে, দিনরাত এক করে এদেশের পুলিশেরা রাস্তায় দাঁড়ায়, পরিবার ছেড়ে দিনের পর দিন রাতের পর রাত তারা সাধারণ মানুষকে সুরক্ষা দিতে, জনগণের পাশে দাঁড়াতে তারা রাস্তায় আসে। তাদের জন্যই সাধারণ মানুষ নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারে। তাদের পরিবারের ত্যাগ, তাদের এই ত্যাগের জন্যই দেশের জনগণ শান্তিতে থাকতে পারে। অথচ সেই আইনের রক্ষক হয়ে আপনি কি করে প্রভাবশালী ক্রিমিনালদের দালালি করতে পারেন স্যার? এটা শুনে পরশুরামের বস বলে, মানে? ছদ্মবেশী পরশুরাম বলে, আমি আইনকে সম্মান করি, আইনের সাথে জড়িত প্রত্যেক মানুষকে সম্মান করি, আপনাকেও সম্মান করতাম, কিন্তু আপনি একজন অত্যন্ত খারাপ মানুষ। আপনি একজন ক্রিমিনাল, যে আইনের রক্ষক হয়ে অন্যায়ের সাপোর্ট করছেন। অন্যায়ভাবে তটিনী গাঙ্গুলিকে ফাঁসিয়েছেন। শুধু আপনি নন, আপনার সাথে জড়িয়ে আছে ওই কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি, বিজিত লাহিড়ী ওরফে বিজন লাল, আর সেই সাথে সৌরভ। আমার হাতে যে চেম্বার দেখছেন, এই চেম্বারে বুলেট আছে 3টি, কিন্তু আমার টার্গেট 5। বস বলে, কে আপনি? কী হলো, উত্তর দিন। পরশুরাম তখন তার মাথা থেকে নকল চুল খুলে ফেলে, তার দাড়ি গোঁফ খুলে ফেলে। পরশুরামের রূপ দেখার পরেই বস ভয়ে আঁতকে ওঠে। বস যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এত গভীর পরিকল্পনা, এত গভীর ষড়যন্ত্র করে যে পরশুরামকে সে শেষ করেছে, সেই পরশুরাম এখন তার সামনে দাঁড়িয়ে আছে। বস তখন পরশুরামকে বলে, পরশুরাম, তুমি বেঁচে আছো? পরশুরাম বলে, স্যার, আপনি তো আমার শোক সভার আয়োজন করতে চেয়েছিলেন, তাই না? আপনি তো জিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জির সাথে হাত মিলিয়ে আমাকে শেষ করতে চেয়েছিলেন। কিন্তু স্যার, আমার কচ্ছপের প্রাণ, এত সহজে আমি মরব না। আর আপনাদের মতন ক্রিমিনালদের হাতে তো আমি শেষ হবই না। আমি যার আরাধনা করি সেই পরশুরাম, সেই পরশুরামের মতনই আমি বারবার ফিরে আসব। স্যার, আমি অধর্মের বিনাশ করতে এসেছি। আপনাকে তো আপনার অপরাধের শাস্তি পেতেই হবে। বস তখন পরশুরামকে বলে, আমার কথা শোনো। বস ফোন হাতে নিতে চায়, কিন্তু পরশুরাম বলে, ফোনে টাচ করবেন না। এরপরেই পরশুরাম তার ব্যাগ থেকে দড়ি বের করে। পরশুরাম বসের হাতে দড়ি ছুঁড়ে দিয়ে বলে, নিন, দড়িটা গলায় পরিয়ে নিন। এটা দেখে বস আরও অবাক হয়ে যায়। এদিকে সৌরভও গুটি গুটি পায়ে বসের চেম্বারের দিকে এগিয়ে আসছে। একদিকে সৌরভ এগিয়ে আসছে বসের চেম্বারের দিকে, অন্যদিকে বসকে দড়ি পড়তে বলছে পরশুরাম। এই মুহূর্তে বস কী করবে জানে না। পরশুরাম তার সামনে ভয় আতঙ্ক হয়ে এসেছে। এতদিন যে পরশুরাম এই লোকটিকে স্যার স্যার বলে রেসপেক্ট করত, সম্মান করত, যার অর্ডার পালন করত, আজ সেই পরশুরাম তাকে অর্ডার করছে, গলায় দড়ি পরার অর্ডার। এটা দেখে বস খুব আঁতকে ওঠে, সাথে ভয় পায়। কিন্তু পরশুরাম বলে, আপনি যদি দড়ি না বাঁধেন তো আমি চেম্বার চালিয়ে আপনাকে শেষ করে ফেলবো। পরশুরামের কথায় গলায় দড়ি বাঁধতে বাধ্য হয় বস। এরপরেই পরশুরাম টেবিলের ওপরে টুল দেয়। পরশুরাম বলে, নিন, এবার টুলের ওপরে উঠুন। বস আরও বেশি ঘাবড়ে যায়, কিন্তু কিচ্ছু করার নেই, পিছু হটার পথ নেই। বস বাধ্য হয়ে টুলের ওপরে দাঁড়ায়।
পরশুরাম টুলের পায়ের সাথে দরজার এমন একটা কানেকশন করে দেয়, দড়ি এমনভাবে বাঁধে যে কেউ জোরে দরজা খুললেই বস টুল উল্টে পড়ে যাবে। আর গলায় বুঝতেই তো পারছো। এরপরেই পরশুরাম বলে, একটু পরেই আপনার চেলা আসবে এখানে, সৌরভ, আর সে নিজের চোখে দেখবে আপনাকে শেষ হতে। এই বলে পরশুরাম আবারও দাড়ি গোঁফ লাগায় আর চেম্বার ছেড়ে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভিতরে বস জরুরি কথা বলায় ব্যস্ত, তাই সে ঘরের ভেতরে প্রবেশ করছে না। বৃদ্ধর ছদ্মবেশে পরশুরাম ঘর থেকে বেরিয়ে যায়। সৌরভ এই বৃদ্ধকে দেখে সেও ভয় পেয়ে যায়। সৌরভের বারবার মনে হয় সেই বৃদ্ধকে কোথাও দেখেছে। মনে করতে করতে পরশুরাম সেখান থেকে চলে যায়। সৌরভ দরজা খুলতেই দেখে বস ঝুলছে, যেটা দেখে সৌরভ ভয়ে আতকে ওঠে। বস বলে চিৎকার করে আর তার কাছে ছুটে যায়। সৌরভ সঠিক সময়ে হসপিটালে নিয়ে যায় মহিতোষ মজুমদারকে, যার কারণে এ যাত্রায় প্রাণে বেঁচে যায় মহিতোষ মজুমদার। বলরাম পরশুরামকে বলে, এখন কি হবে বল, লোকটা তো বেঁচে গেল। এটা তুই কি করলি পরশুরাম? তোর তো টার্গেট মিস হয় না। কি করে টার্গেট মিস করলি? ও তো তোর মুখটাও দেখে ফেলেছে। পরশুরাম বলে, সেজন্যই লোকটিকে আর বাঁচতে দেওয়া যাবে না, ওকে শেষ করতেই হবে। তাছাড়া বস এই ডিপার্টমেন্টের বড় পজিশনে আছে, একবার সুস্থ হয়ে উঠলে ক্ষমতার অপব্যবহার করবে। বলরাম বলে, তবে এখন কি করবি? পরশুরাম, আমি তো বসের চেম্বারে তোকে নিয়ে গিয়েছিলাম, আমি তো দেখা করিয়েছিলাম, এবার আমার দিকেও টান পড়বে, আমাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। পরশুরাম বলে, বলরাম তুই ভয় পাচ্ছিস? বলরাম বলে, আমি ভয় পাচ্ছি না বস, তোর জন্য আমি মরতেও পারি, নিজের জীবনও দিতে পারি, কিন্তু আমি তো তোর সাথে বাঁচতে চাই। আমি তোর হাসি মুখখানা দেখতে চাই। আমি দেখতে চাই সেই দাপটে অফিসারকে যে হাতে চেম্বার নিয়ে চিৎকার করে বলে পরশুরামের হাতিয়ার প্রহারার চেম্বার। আমি সেই পরশুরামকে দেখতে চাই। আমি দেখতে চাই তোরা তটিনী সেই সুখের সংসার। আমি বাঁচতে চাই তোর সাথে, তবুও যদি তোর জন্য আমাকে মরতে হয়, আমি হাসি মুখে মরতে পারবো। আমার আর কি বল, বেঁচে থাকলে তোদের বাড়ি গিয়ে মাঝে মাঝে খেয়ে আসতাম, পেটুক তো। পরশুরাম বলে, আরে পেটুক, কিচ্ছু হবে না তোর, আমি তো আছি, একদম ভয় পাবি না। বলরামও নিজের মনে সাহস পায়। এরপরে বলরাম পরশুরামকে বলে, কিন্তু এখন তোর কি প্ল্যান? পরশুরাম বলে, তুই হসপিটালে যাবি, মহিতোষ মজুমদারের দিকে নজর রাখবি, আর আমি নজর রাখবো 600 স্কোয়ার ফিট ফ্ল্যাটে। বলরাম বলে, মানে? পরশুরাম বলে, মানে আজ ওখানে পরীক্ষিত আসবে তটিনীকে বদনাম করতে, কিন্তু আমি সেটা হতে দেব না। এদিকে দেখানো হয় পিকো বাসন মাজছে, তটিনী মুদিয়াওয়ালার সাথে কথা বলতে গেছে। লাট্টু পিকো সংসারের জটিলতা, তাদের স্কুলে না যাওয়া, তাদের পা মিসিং, মায়ের কষ্ট, এইসব নিয়ে কথা বলছে। তখনই সেখানে হাতে অনেকগুলো গিফট নিয়ে আসে পরীক্ষিত। লাট্টু পিকোকে দামি দামি উপহার দেয়, কিন্তু সুশিক্ষায় বড় হওয়া লাট্টু পিকো সেই উপহার নিতে চায় না। তারা সরাসরি সেই উপহারকে রিজেক্ট করে বলে, আমাদের মাম্মি পা শিখিয়েছে জীবনে টাকা সব কিছু নয়, অর্থ মানুষের ক্ষতি করে, জীবনে ঠিক ততটুকুই দরকার যতটুকু প্রয়োজন, তার বেশি নয়। পরীক্ষিত বলে, এইসব কথা তোমাদেরকে কে শিখিয়েছে? লাট্টু পিকো বলে, আমাদের মাম্মি আর পা। কিন্তু আঙ্কেল আপনি কে? পরীক্ষিত বলে, আমি তোমাদের মায়ের খুব ভালো বন্ধু, আমাদের খুব ভালো সম্পর্ক আছে। তোমার মাম্মি আমাকে ভালোবাসে কথাটা বলার আগেই সেখানে আসে পরশুরাম। গ্যাসওয়ালার ছদ্মবেশে পরশুরামের হাঁকডাক শুনে পরীক্ষিত থেমে যায়। এরপরেই পরীক্ষিত গ্যাসওয়ালাকে টাকা দিতে চাইলেই পিকো বলে, আপনার টাকার প্রয়োজন নেই, মাম্মি টাকা রেখে গেছে, আমি সেই টাকা দিচ্ছি। আবারও লাট্টুর সাথে পরীক্ষিত বলতে চাই তটিনী আর তার অবৈধ সম্পর্কের কথা, কিন্তু পরশুরাম গ্যাস বলে চিৎকার করে আর পরীক্ষিতকে থামিয়ে দেয়। পরীক্ষিত বলে, টাকা তো আনতে গেছে, তবে এত চিৎকার করছেন কেন? গ্যাসওয়ালা বেশে পরশুরাম বলে, আরে মশাই, এরপরে অনেক কয়টা বাড়িতে আমাকে গ্যাস দিতে হবে, তাই আপনার সাথে খোশ গল্প করলে হবে না। আগামী পর্বে দেখানো হবে পরীক্ষিত তটিনীকে নিয়ে লাট্টু পিকোকে বাজে কথা বলে, তাদের অবৈধ সম্পর্কের কথা বলতে চায়। তখনই পরশুরাম গ্যাসওয়ালার ছদ্মবেশেই পরীক্ষিতকে প্রহার করতে শুরু করে। আগামী পর্বে এটাও দেখানো হবে পিকো তটিনীকে বলে, মাম্মি, ওই গ্যাসওয়ালা আঙ্কেলটা আমাকে জড়িয়ে ধরেছিল জানো। এটা শুনে তটিনী সেই গ্যাসওয়ালাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তবে কি তটিনীর মনে সন্দেহ জাগলো যে গ্যাসওয়ালার বেশে সেটার কেউ নয়, স্বয়ং পরশুরাম ছিল? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।